5ই অগস্টের পর আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে বলে আওয়াজ শুনলাম, বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে বলে আওয়াজ শুনলাম, কিন্তু তার পরিণতি আমরা কি দেখলাম? বিচার বিভাগ স্বাধীন করবার জন্য একটা সচিবালয় প্রতিষ্ঠা করবার জন্য যে অর্ডিন্যান্সটা দিয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও রাখা হয় নাই। নতুন সরকার সেটাকে অ্যাকসেপ্ট করে নাই। আমরা দেখলাম উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করার কথা দীর্ঘদিন ধরে আলোচনায় আসছে, কিন্তু আজ পর্যন্ত কোন সরকারকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করবার ব্যাপারে আগ্রহী হতে দেখা গেল না। কেন? ওই যে উচ্চ আদালতের বিচারক যদি যোগ্যতা, সততা, দক্ষতা অনুযায়ী আইনের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়, তাহলে তার কাঁধে বন্দুক রেখে যেমন খুশি তেমন রায় বের করা যাবে না। এই কথাগুলো শুনতে তিতা, কিন্তু কথাগুলো সত্য। এই যে আমার এক ভাই আজকে বললেন সুপ্রিম কোর্টে রাজনৈতিক মামলা, আমিও অবাক হয়ে শুনলাম। কোর্টগুলো বলছে, ওপেনলি বলছে, রাজনৈতিক মামলায় কোনো জামিন হবে না। হোয়াট ইজ রাজনৈতিক মামলা? একজন আইনজীবী হিসেবে আইনের কোন বইয়ে কোনদিন আমি তো পড়ি নাই রাজনৈতিক মামলা বলে কোনো মামলার অস্তিত্বের কথা। এখানে আমার অনেক কলিগ উপস্থিত আছেন, আপনারা কি কেউ কোনোদিন রাজনৈতিক মামলা বলে আলাদা কোনো মামলার কথা শুনেছেন? কেউ শোনেন নাই। নেভার নেভার। এটা কোথাও হয় না, বাংলাদেশে এটা হয়েছে। কেন শুনবেন না বিচারক? আমি বিচারককে কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কটা মাথা, মব বাইরে অপেক্ষা করছে। মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই। মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়।